সকল ইষ্টপ্রাণ দাদা ও মাকে আমার জয়গুরু জানাই। নানা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড পাঠ করছি। প্রশ্ন: ছোট বড় আদর্শ নিয়ে তো মানুষ চলেই, একটা কোনো উচ্চভাব নিয়ে তো অনেকেই চলেই। তা কি আমাদের আদর্শ হতে পারে না? জীবন তো আদর্শ হতেই হবে। শ্রী শ্রী ঠাকুর। আদর্শ মানে তাই যার ভিতর নিজেকে প্রতিফলিত করে দেখা যায়, তাহলেই আমাকে আমি দেখতে পাবো। এমন ধারা একটা কিছু আমার সামনে থাকা চাই। আর সে কিছুটাই হচ্ছে একটা আমারই মতো মানুষ, যার চরিত্রে আমি সহজে সর্বরকমে প্রতিফলিত হতে পারি। আর তার চরিত্রের ভিতর দিয়ে আমি আমাকে দেখে নিয়ে কেমন করে আমার চলা উচিত, চলার পথে তা হতে সংগ্রহ করে নিয়ে চলার পথে অবাধে চলতে পারি। আর তাহলেই আমি জানি না, দেখি নাই, কাহারও কাছে শুনি নাই, বা কাহারও চরিত্রে পাইও নাই, এমনতর ভাব কি করে আদর্শ হতে পারে? আর তাছাড়া আমার কিছু না কিছু প্রতিফলিত তো তোমার পারিপার্শ্বিক কিছু না কিছুর ভিতর হচ্ছেই, তা দেখে তো চলছি। তাই সে চলার রকমগুলি তেমন করে ফুটে উঠছে না। তাই বাধ্য হয়ে জায়গায় জায়গায় নানা রকমে হাত দাঁড়ানো ছাড়া উপায় কি? আজকে আমার নানা প্রসঙ্গে পাঠ এতটুকুই। সকল ইষ্টপ্রাণ দাদা ও মাকে আমার জয়গুরু জানাই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে মাথায় নিয়ে চলুন। আবারও সকলকে জয়গুরু।